আপনারা জানেন যে এখানে ভুলতাগাউসিয়া একটা জনগুরুত্বপূর্ণ এলাকা। এখানে হাজার হাজার দোকানদার ফুটপাতে বসে থাকে এবং মার্কেটে প্রায় কয়েক হাজার দোকানেরও বেশি রয়েছে। আপনারা বললেন বা আপনারা জানেন যে এর আগে 23 থেকে 24 বার অভিযান পরিচালনা করা হয়েছে। সেই অভিযানের মধ্যেও তারা বারবার বসে আর ওঠে। তা আমরা এবার মোটামুটি একটু শক্তভাবে ঈদকে সামনে রেখে কঠোরভাবে তাদেরকে নির্দেশনা দিয়েছি, যদি এভাবে বারবার বসে তাহলে আমরা তাদেরকে উচ্ছেদ করে পরবর্তীতে আইনের আওতায় নিয়ে আসবো। আর যদি এখানে বারবার বসার চেষ্টা করে সেই ক্ষেত্রে আমরা প্রতিনিয়তই এই অভিযানটা চালাবো। আমরা প্রশাসনের পক্ষ থেকে যাতে মানুষ নির্বিঘ্নে এই আসা যাওয়া করতে পারে এবং কেনাকাটা করতে পারে, নিরাপত্তায় থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা এই অভিযানটা কন্টিনিউ করতে থাকবো। ধন্যবাদ। আগে অব্যাহত ছিল, এখন কঠিন থেকে কঠিন অব্যাহত থাকবে। আমরা কোনো ক্রমে ফুটপাতে দোকানপাট বসতে দেবো না। জনগণের যাতে কোনো দুর্দশা বা কোনো সমস্যা না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমরা ফুটপাত উচ্ছেদ করবো এবং এটা আমাদের চলমান প্রক্রিয়া থাকবেই। বিশেষ করে আমাদের হাইওয়ের চিফ স্যার এবং আমাদের পুলিশ সুপার গাজীপুর রিজন স্যার জনাব রহমতুল্লাহ স্যার পুলিশ সুপার, উনি প্রত্যেক দিনই আমাদের দিক নির্দেশনা দেয় যাতে কোনো ফুটপাত না থাকে এবং জনসাধারণ যাতে কোনো কষ্ট না হয়, জনসাধারণ দুর্ভোগ লাভ হবে, যা করার তা করবে। ভাই, আপনারা জানেন এই ঢাকা সিলেট মহাসড়কে এখানে গাউসিয়া এলাকা, এটা জনবহুল এলাকা। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে গার্মেন্টস কর্মী এবং এখানে এই যে গাউসিয়া কাপড়ের দোকান, কাপড়ের মার্কেট, এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই হাজার হাজার লোকজন এখানে পাইকারি কাপড় কেনার জন্য আসে। এখন সেই সুবাদে সেখানে এখানে যানজটের সৃষ্টি হয়, সুবাদে এখানে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়। আমরা প্রতিনিয়তই এদেরকে উচ্ছেদ করি। এদিক থেকে উচ্ছেদ করলে সেদিকে যায়, সেদিক থেকে এদিকে আসে। এদেরকে স্থায়ীভাবে একটা কোনো করলে, স্থায়ীভাবে এক জায়গায় তার বসার ব্যবস্থা করলে আমার মনে হয় এই যানজটটা আমার নিরসন করা সম্ভব হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।